জীবনে কোনোদিন নিরাশ হতে নেই, কারণ বন্ধ ঘড়িও দুবার দিনে সঠিক সময় দেয়। সঠিক সময় চলবে চলবে চলবে। সামনের বছর ফার্স্ট হবে তো? সামনের বছর চেষ্টা করবো। হ্যাঁ মিলমারটা 2 বছর ধরে ফার্স্ট এতে থাকছিল। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল 9:20 থেকে শুরু করলাম। ঘুম থেকে উঠেছি কিন্তু 8টার সময়। আর তোমাদের দাদাভাই অফিস চলে গেল, চা করে দিলাম, খেলাম, দুজনে বসে অফিস চলে গেল। আর এখন পুচকু দেখো খেলাধুলো করছে ওইখানে গাড়িতে, খেলাধুলো করছে আবার দুষ্টুমিও করছে, জানো তো। আর কালকে রাতে আমাদের বাড়ি কোয়েল এসেছিলো, কোয়েল থাকবে কারণ তোমাদেরকে বলেই দিই 31 আমার পুচকুর জন্মদিন আসছে। তো জন্মদিনটা একটু ঘরোয়া মতো সেলিব্রেশন করব, ইচ্ছা আছে, দেখা যাক কি করি, সবটাই তোমাদের কাছে শেয়ার করব কালকের ব্লগে। তো আজকের দিনটা তোমাদের কাছে শেয়ার করব কি কি করছি আমরা সারাদিন, আর পুচকুর জন্মদিনের আয়োজন আমরা কি কি করতে চলেছি। এবার আজকে যেহেতু অমাবস্যা আছে, তো পুচকুকে নিয়ে বেরানোটা টাফ হয়ে যাবে, তার জন্য জানি না ওকে নিয়ে বেরোতে পারবো কি না আজকে। তো জন্মদিন বলে কথা, এবার অনেক কিছু তো গুছগাছের ব্যাপার থাকে, কেনাকাটির ব্যাপার থাকে, দেখা যাক, সবটাই তোমাদের কাছে শেয়ার করব। চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে সকাল সকাল জামাইবাবু আমাকে ফোন করে বলছে যে আমার মেজদির ছেলে, মানে ও মনে হয় 4-এ উঠলো বা 3-তে উঠলো, এরকম হবে, ভুলে গেছি, মাথা থেকে সব আউট হয়ে গেছে আর কি, মাথা থেকে সব কিছু। যাই হোক, ও হচ্ছে ফার্স্ট হয়েছে। গত বছরে ও হয়েছিল কিন্তু সেকেন্ড হওয়ার পরে ওর বাবাকে কথা দিয়েছে, বাবা আমি সামনের বছর আমি চেষ্টা করব ফার্স্ট হওয়ার। তো ফার্স্ট হয়েছে, তার জন্য আনন্দে কিন্তু দাদু বাড়ি এসছে। তারপর এখন ফোন করে বললো আমাদের বাড়ি এই বাড়িতে আসছে। চলো তোমাদেরকে দেখাবো অবশ্যই ওর রেজাল্টটা। আর জামাইবাবুর সাথে আসছে, জামাইবাবুর কিন্তু শরীর খারাপ, তোমাদেরকে বলেছিলাম জামাইবাবুর খুবই শরীর খারাপ, সেই অবস্থাতেও ছেলেকে নিয়ে আসছে। আর আমার জামাইবাবু কিন্তু খুব আনন্দ পেয়েছে, জানো তো। আর সত্যি কথা বলতে ছেলে মেয়ে যদি পড়াশোনা করে সাফল্য অর্জন করে, অবশ্যই সকলের ভালো লাগবে। আর ফার্স্ট হয়েছে বলে কথা, যাই হোক খুব খুশি, আর আমিও কিন্তু খুব খুশি। তো চলো, তোমাদের দাদাভাই শুনেই গেছে গুবলু ফার্স্ট হয়েছে, ও খুবই খুশি তার জন্য। আর কোয়েল এখন ঘুম থেকে উঠলো। চলো চলো আজকের ব্লগটা তাড়াতাড়ি তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো পুচকুর জন্য রাম তুলসী পাতার রস আমি তৈরি করছি। এখানে দেখতে পাচ্ছ অন্ধকার পড়ে যাচ্ছে, এই যে রাম তুলসী পাতা নিয়ে নিয়েছি এখানে কটা। আর আমি এখন এটাকে রস বানাবো, এখানে বসে আমার রস করতে হবে, কেন জানো তো, পুচকু দেখছো তো এই দড়িটা, কিন্তু এই দড়িটা নিয়ে ও খেলে, একটু থাকে, কিন্তু এই দড়িটাই একটা মানে অ্যাক্সিডেন্টের ব্যাপার থাকে, টান লাগে। এটার টি টেবিলটার মধ্যে রিমোট ছিল, রিমোটটা দিয়ে বাড়ি দিয়ে রিমোটটা ফেলে দিয়েছে। তো এরকম অনিষ্ট করতে শুরু করে দিয়েছে। আর দেখছো তো কী করছে দড়ি নিয়ে, দেখো এটাই হচ্ছে ভয়ের বিষয়। তো সেই জন্য আমি এখানে বসে এখন ওর জন্য রস করব। চলো কথা না বলে তাড়াতাড়ি রসটা খাওয়াই, কারণ ওকে কিন্তু আমার 10টার মধ্যে আবার খাওয়াতে হবে। তো চলো এটা রেডি করে নিই। জামাইবাবু চলে এসছে, গুবলু চলে এসছে। হাই সোনা। আচ্ছা 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 আচ্ছা, বলি বলি কি হয়েছে, বলো বলো বলো। আর ঘরে খোলো। দেখো জামাইবাবু এসছে আর গুবলু এসছে, একেবারে স্কুল থেকে চলে এসেছে আমাদের কাছে সারপ্রাইজ দিতে, আনন্দের খবর জানাতে, তাই না বাবা? আমার জন্য কেন, আমি তোকে দেবো তো। দেখো দেখো ক্যাডবেরি নিয়ে এসছে আমার জন্য আর ভাইয়ের জন্য। ভাইয়ের হাতে দে, ভাইয়ের হাতে দাও, দেখি কি করে ভাই। ডং বাবা, ক্যাডবেরি দিচ্ছে নাও না। আসো যাও, আসো সোনা, এখানে আসো, না ওই সাইকেলটা ধরে টান দেবে। আসো আসো আসো, বলো কি হয়েছে। ফার্স্ট হয়েছি, একটু জোরে বলো। আমি ফার্স্ট হয়েছি। তারপরে গত বছর বলেছিলে ফার্স্ট হওয়ার চেষ্টা করব, এই বছর ফার্স্ট হয়েছে, আর সামনের বছর ফার্স্ট হবে তো? হ্যাঁ মিলমারটা 2 বছর ধরে ফার্স্ট এতে থাকছিল, হারিয়ে দিয়েছি। তাই দেখো গালে টোল পড়ে, দেখো ও পাতুলে বসো। এই যে রেজাল্ট, অর্ঘ্য মুখার্জি। এই মা এটা কি? তৃতীয়
শ্রেণী, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্ঘ মুখার্জি শ্রেণী তৃতীয়, ঠিক আছে। আর প্রথমটা কোথায় লেখা শোনা? এই যে, এই যে দেখো, প্রাপ্ত স্থান প্রথম, নাম্বারটা দেখেছো? অনেক ভালো নাম্বার পেয়েছে। সঞ্জয় তো এই একটু আগে কাজে বেরিয়ে গেছে, এই দেখো অনেক ভালো রেজাল্ট করেছে। চলো ওদের সাথে একটু কথাবার্তা বলি। ইসে, এই যে জামাইবাবু, হাই করো। আমার জামাইবাবু, এখন শরীর কেমন আছে? ট্রিটমেন্ট চলছে, জামাইবাবু ট্রিটমেন্ট চলছে, এখনো ভালো নেই। মনের জোরে এখন জামাইবাবু অনেক ভালো আছে। ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো এইভাবেই। চলো এখন জামাইবাবুর সাথে একটু টাইম পাস করি। দেখো এখন কিন্তু সকাল বাজে 11:15। তো জামাইবাবু আর গুবলু তো চলে গেল, তারপর কিন্তু আমার পুচকুকে খাইয়েছি। খাওয়াতে বসে যা মানে ওর মানে কি বলবো, খাওয়াতে যা হেনস্থা হতে হয়েছে কি বলবো। এখন যত বড় হচ্ছে তত দেখি ওর মানে খেতে লেট হচ্ছে আর কি। যাই হোক, জোর করে যাই হোক খাইয়েছি। তো খাওয়ানোর পরে এখন দেখো 11:15 বাজে, আমাকে ওর পাশে থাকতে হবে। ও কোয়েলের কাছে থাকবে না, কিছু না, আমাকে ওর পাশে বসে থাকতে হবে, বুঝতে পেরেছো? তাহলে আমি রান্না করব কিভাবে? শরীর খারাপ থাকলে বসে থাকি একটা আলাদা কথা, শরীর ভালো থাকতেও আমাকে ওর পাশে দরকার। তাহলে কি করে হয় বলো? আজকে কোয়েল আছে, রান্না বান্না করতে হবে। তো তো আজকে সোমবার যেহেতু নিরামিষ করব, ফুলকপির তরকারি করব। আর হচ্ছে শাকটা অনেক দিন ধরে রয়েছে, মানে কালকে তো তোমাদের দাদাভাই ফুলকপি নিয়ে এসেছে, তো ফুলকপি ঝোল করব আর শাক করব মেথি শাক। মেথি শাকটা দুদিন হয়ে গেছে, কেটে কুটে রাখা আছে। তো সেই মেথি শাকটা করতে অসুবিধা হবে না, বসিয়ে দেবো, কিন্তু ফুলকপিটা আমাকে করতে হবে। যাই হোক, আর হচ্ছে সকালবেলা কিছুই টিফিন করিনি, আজকে দুজনেই না খেয়ে রয়েছি, কারণ কোয়েল বলল খাবে না আর কি। তো আমি আর তা কোয়েল বললো যে টিফিন করবে না, তো আমি আর করলাম না টিফিন, একা একা দূর ভালো লাগছে না। আর দেখি ছাতু মুড়ি খেয়ে নেবো বা কিছু খেয়ে নেবো, একটু হয়ে যাবে। দেখো আমার কি হাল হয়েছে, ওকে নিয়ে আমাকে রান্না করতে হচ্ছে। তো এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে ফুলকপির তরকারি আর মেথি শাক বসিয়েছি। তো পুচকু ওয়ার্কারও থাকবে না, পুচকু কোয়েলের কাছেও থাকবে না, আর আমার কোলে থাকবে বলো? কোলে নিয়ে কি রান্না করা সম্ভব? এদিকে হচ্ছে মশলার ঝাঁজটাও আছে, তো ওকে নিয়ে আমাকে রান্না করতে হবে, ও আমার কোলে থাকবে। তো চিন্তা করো কীভাবে তাড়াহুড়ো করে আমাকে কাজ করতে হচ্ছে না। দুটো কড়াই পাশে বসিয়ে দিয়েছি রান্নার জন্য, আর এখন ঘড়িতে 12টা বাজতে 5 মিনিট বাকি এখানে। তো তার মধ্যে ও স্নান করানোর সময় হয়ে যাবে, খাওয়ানোর সময় হয়ে যাবে, তারপর ভাত বসাবো, আমাদের প্রচুর কাজ। তো খুবই তাড়াহুড়ো করছি। দেখো গ্যাসের জাল কিন্তু আমি বাড়িয়ে দিয়ে রান্না করছি, দেখতে পাচ্ছ তো? তো যাই হোক, আর প্রচণ্ড চিন্তায় আছি, চিন্তা করতে করতে রান্না করছি খুব তাড়াহুড়ো করে। তো তোমাদের চিন্তার বিষয়টা আমি বলবো পরে। তো এখন ছেলেকে নিয়ে রান্নাটা করে নিই, তারপরে কিসের এত চিন্তা সেটা তোমাদেরকে বলবো। প্রচণ্ড চিন্তায় আছি। তো চলো তোমাদেরকে চিন্তার কথাটা আমি পরেই বলবো, তোমরা সাথে থেকো ভালোবেসে। অনেক চেষ্টা করেছিলাম যাতে ওয়ার্কারে বসিয়ে রেখে আমি রান্নাটা করতে পারি, কিন্তু আমি করতে পারলাম না কিছুতেই, কারণ ও আমার কোলেই থাকবে, কোলে রেখেই আমাকে কিন্তু রান্না করতে হবে। আর সেই জন্য কোলে নিয়ে নিলাম। আর এখানে দেখো আমার কিন্তু অ্যাডজাস্ট চলছে। এবার সামনে রেখে রান্না করতে, এবার যেহেতু ফুলকপিটা কষাতে হবে, একটা একটা ঝাঁজ আছে না মশলার, সেটা তো ওর নাকে যাবে। তো কি করব, কিছু তো করার নেই, ওকে নিয়েই আমাকে রান্না করতে হবে। আর এদিকে জলের বোতলটা খুলেছি যে কড়াইতে জলটা দেবো আর কি। আর ও ওই জলের বোতলটা ধরার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে আর নিচু হয়ে যাচ্ছে, এতে কিন্তু আমার আরও কষ্ট হচ্ছে, অসুবিধে হচ্ছে আর কি। তো বুঝতেই পারছো, এরকম আমার মতো অনেক মায়েরাই আছে যারা নাকি একা ঘরে থেকে কাজ করো, তাদেরও একই পরিস্থিতি হয়। তো সেটাই আর কি, খুব অসুবিধে হচ্ছে। দেখতে পাচ্ছ পা নিয়ে কীরকম ছটপট করছে বোতলটা ধরার জন্য। আর এদিকে কড়াইতে জল দিয়ে আমি থালাটা মানে দিয়ে দেবো ঢেকে, তাহলে অতটা অসুবিধা হবে না। ওকে ওয়ার্কারে জোর করে আমি রেখে দিয়েছি, একটু কাজ ছিল, কিছু করার নেই, আমার এখনই হয়ে যাবে। তো এইদিকে শাকটাও হালকা পোড়া লেগে গেছিলো, খুব একটা পোড়া লাগেনি। তো চলো তোমরা দেখতে থাকো। এখন পুচকুর দিকে একটু ধ্যান নিই, পুচকুকে জোগাড়জাটি করতে হবে স্নান করানোর জন্য। তো দেখতে থাকো তোমরা। পুচকুকে স্নান করিয়ে দিয়েছি, আর আমার কিন্তু পুরো 12টা 15-20 মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে তারপরে পুচকুকে স্নান টান করিয়ে আমি নিজেও কিন্তু স্নান করে নিয়েছি। আর খাইয়ে দাইয়ে দেখো প্রচুর ঘুম পেয়েছিল, এই দেখো ঘুমিয়ে পড়েছে।
তো সাথে সাথে ঘুমিয়ে পড়েছে, কোলে নিয়েছি, ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি একটু টুকটাক মানে বসে একটু এডিট করছি, করে নিয়ে তারপর প্ল্যানও করছি কালকের জন্যে কী করবো। তারপর পুচকুর জন্য ছবি এডিট করতে হবে, মানে ফটো দিয়ে ভিডিও এডিট করতে হবে আর কি, দেখি। আর যাই হোক এটুকু করি, তারপর তোমাদের সাথে আবার খাওয়া দাওয়ার পরে বিকেলে দেখা হচ্ছে একেবারে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন তোমাদের দাদা ভাই দেখো অফিস থেকে আসলো জাস্ট, এসেই কত কত জ্ঞান দিল, পুচকুকে আদর করলো, কারণ কালকে পুচকুর বার্থডে বলে কথা, তার জন্য এখন অনেক অনেক আশীর্বাদ দিচ্ছে, কি হবে ছেলে সেটাও বলছে। ওর প্রচন্ড রাগ আছে, কষ্ট আছে, সবকিছুই আছে ওর মধ্যে না। আর কি হলো, কিসের ডায়লগ বলো? হ্যাঁ। আর এদিকে কোয়েল দেখো খেলছে, দেখো বলো বলো ডায়লগটা। জীবনে কোনোদিন নিরাশ হতে নেই, কারণ বন্ধ ঘড়িও দুবার দিনে সঠিক সময় দেয়। সঠিক সময় চলবে চলবে চলবে। জয় সঞ্জয়, বন্ধ ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেয়। যাক চলো, আর এখন বাবাই এসছে আর আমি কিন্তু চা বসিয়েছি। বাবাই জাস্ট এলো, এখানে চা করছি, ঠিক আছে। বলতে পারেও নি, বলতে পারতেও না। তোমাদেরকে বলি যেটা বলার জন্য সেটা বলেই আমি ভিডিওটা শেষ করব আজকের দিনটার। যাই হোক তোমাদেরকে বলি যে চিন্তার কারণটা কি। চিন্তার কারণটা এটাই, পুচকুর 1 ইয়ার বার্থডে সেলিব্রেশন হবে, আর সেটা হচ্ছে 1 বছর পূর্ণ হবে বলে কথা বলো। আর তোমাদের দাদাভাই ভেবেছিল যে অফিসটা ছুটি করবে, কিন্তু অফিস ছুটি দেবে না, কারণ কালকেই ওর আর্জেন্ট কাজ আছে, সেই কারণে তোমাদের দাদাভাই ছুটি পাবে না কালকে। আর তার জন্য বহু মানে অনেক ওর মন খারাপ, আর সাথে আমাদেরও, কারণ কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট হয়নি, বাজার ঘাট কিছু হয়নি, সব কিছু মানে একটা কিছুই হয়নি ঘরের, মানে ওর জন্য যে বাজার করা সরঞ্জাম, কেক টেক হাবি জাবি অনেক কিছুই তো থাকে, কিছুই করা হয়নি। আর সেই কারণেই আমিও টেনশন করছি খুব যে কী করে করব, কারণ আজকে এমন একটা দিন যে অমাবস্যার দিন, কিছুই করতে পারবো না, বাইরে বেরোতে পারবো না ছেলেকে নিয়ে। তো কালকের দিনটা বুঝতেই পারছো সকাল থেকে আমার যে কী টেনশন হবে সে আমিই জানি, কারণ সব কিছু মানে অনেক রকম টেনশন, কি বলবো তোমাদের, টেনশানে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছিলো। আর একটা টেনশন হচ্ছে সেটা আমি সলভ করলাম, এবার জানি না কালকে কি হবে। এক হচ্ছে আমার সেজদি আর হচ্ছে বদ্দি, এরা দুজন কালী পুজোয় যাবে, সেখান থেকে ছাড়বে না, সেখান থেকে ওদের ফিরতে ফিরতে হয়তো কালকে যদিও আসতো সেই বিকেল বা সন্ধ্যাবেলা আসতো। তো আমি সকালের দিকটা কীভাবে সামলাবো বলো, আর সেই জন্যই আবার এই কেসটা সলভ করলাম বলে ঠলে। তো ওরা বললো, দিদিরা বললো ভোরবেলা রওনা দেবে কালকে, তো এখানে সকালবেলা চলে আসবে। এবার দেখা যাক কালকে কি হয়, জানি না, মানে ওটাও একটা চিন্তার বিষয়। মানে ট্রেনে যাতায়াতের পথ বুঝতেই পারছো, কখন আসবে, কিভাবে সব অ্যারেঞ্জমেন্ট করবে, ওর জন্য সব রান্না বান্না হাবিজাবি কত কাজ, আমার এমনিই মাথা খারাপ হয়ে যাচ্ছে। গেল বদ্দিদের পাট চুকে, হলো এখন মেজদির হচ্ছে মেজো জামাইবাবুর শরীর খারাপ, মেজদির বাড়ি আবার নগর কীর্তন আসবে, আমাদের যেই গুরু দীক্ষিত আমরা, তো সেই নগর কীর্তন আসবে, তাদেরকে খাওয়ানো দাওয়ানো ওদের বাড়িতে হবে। আর সেই কারণে মেজদিও সকালবেলা আসতে পারবে না, বাবারে, আর সেই কারণে মেজদিও সকালবেলা আসতে পারবে না। তাহলে বলো আমার টেনশনটা কতটা। যাই হোক, সেটাও বদ্দি সেজদি চলে আসবে, আর মেজদির একটু লেট হবে আসতে। তো মেজদি মেজো জামাইবাবু সবাই আসবে কালকে। তো কালকের দিনটা খুবই ভাইটাল দিন। শুধুমাত্র তোমাদের দাদা ভাই থাকছে না, যেহেতু বাবা বলে কথা বলো, সেই থাকবে না, আর সেই কষ্টটাই হচ্ছে বড় চিন্তার কারণ আমাদের। আর বললামই যা, সবটাই মিলিয়ে বললাম চিন্তার বিষয়টা কি আছে, এটাই হচ্ছে কথা। জানি না কালকে দেখা যাক কী হবে, কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে থাকতে পারবে না, হয়তো কেক কাটিংয়ের সময় থাকতে পারবে, আর পারতে হবেই। যাই হোক, কিন্তু সকাল দিয়েও কিছুই দেখতে পারবে না, থাকতে পারবে না। যাই হোক, সব ভিডিও করে রেখে দিতে হবে আমাকে, তবুও কাছে থাকা এক, দূর থেকে দেখা আর এক, তাই না? যাই হোক চলো, এটাই হচ্ছে বলার ছিল তোমাদের কাছে। আর কালকের ব্লগটা স্পেশালি কালকে তোমাদের কাছে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, সাপোর্ট দাও, অবশ্যই তোমরাও সাপোর্ট পাবে আর ভালোবাসাও পাবে, কিন্তু আমায় তোমরা অনেক অনেক ভালোবাসা দাও। চলো টাটা, আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।